কারিকুলাম বিটা maruf21@gmail.com, মোবাইল নম্বর ফরিদুন চাঁদপুর। আমরা এইভাবে কি প্রথমে কারিকুলাম বিটা লিখলাম, তারপরে কি লিখবো maruf21@gmail.com, আপনি আপনার নাম লিখবেন, তারপর মোবাইল নম্বর দেবেন, তারপরে ফরিদুন চাঁদপুর, তারপর আমরা কি নেম, নিজের নাম, তারপরে ফাদার্স নেম, বাবার নাম, মাদার্স নেম, মায়ের নাম, ডেট অফ বার্থ, জন্ম তারিখ, ন্যাশনালিটি, আপনি কোন দেশে জন্মগ্রহণ করছেন সেই দেশের নাম লিখবেন, তারপর রিলিজিয়ন মানে ধর্ম কি ইসলাম, তার ম্যাটেরিয়াল স্ট্যাটাস মানে আপনি কি বিবাহিত না অবিবাহিত, আনমেরিড মানে অবিবাহিত, কন্ট্যাক্ট নম্বর মানে আপনার মোবাইল নম্বর, তারপর পার্সোনাল অ্যাড্রেস মানে আপনি বর্তমানে কোন জায়গায় আছেন, তারপর সেই জায়গার নাম লিখবো, তারপরে হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা মানে আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু, তারপরে আমাদের এখানে একটা ঘর তৈরি করতে হবে, বক্স তৈরি করতে হবে। আমরা বক্সে কী লিখবো বা আমরা এই খামে কী লিখবো, একাডেমিক কোয়ালিফিকেশন মানে আমাদের শিক্ষাগত যোগ্যতা। আমরা প্রথম ঘরে কী লেখা আছে, আমরা 4টা ঘর করবো। প্রথম ঘরে লেখা আছে এক্সাম, দ্বিতীয় ঘরে লেখা আছে ইয়ার, দ্বিতীয় ঘরে লেখা আছে জিপিএ বা সিজিপিএ, তারপরে আমাদের চতুর্থ ঘরে কী লেখা আছে বোর্ড মানে কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে। তো আমাদের এখানে প্রথমে কী লিখবো, আমরা এসএসসি কত সালে 2010 সালে যদি দেই, তারপর আমরা 2010 সালে মানে 2 বছর পর আমরা এসেছি, তারপর 2012 সালে এসেছি, তারপর আমাদের কত বছর, 4 বছর পরে কি আমাদের বিয়ের 1 বছর পরে কি এমএ। তো আমরা এইভাবে তারপর আমরা জিপিএ কত পেয়েছি, জিপিএ আউট অফ 5 এসএসসি আউট অফ 5 আউট অফ 4, এভাবে আমরা আমাদের পয়েন্ট লিখে দেবো। তারপর আমাদের বোর্ড কোন বোর্ড থেকে মানে কোন বোর্ড থেকে আমরা পরীক্ষা দিয়েছি, কুমিল্লা বোর্ড, এসএসসি কুমিল্লা বোর্ড, এসএসসিও কুমিল্লা বোর্ড, আর বিএ এবং এমএ ঢাকা বোর্ড। তারপর আমরা স্কিল মানে আপনার কি স্কিল দক্ষতা আছে, আমাদের এখানে আছে কি স্কিল দিচ্ছি আমরা কি আই হ্যাভ কম্পিউটার নলেজ অ্যাবাউট এমএস ওয়ার্ড মানে আমরা কম্পিউটার এমএস ওয়ার্ড অ্যান্ড এমএস এক্সেল মানে আমরা